সমুদ্রের কাছে ফেরা। এক নির্জন পাথুরে দ্বীপে বাস করত এক বৃদ্ধ মানুষ। নাম তার রহিম উদ্দিন। চারদিকে শুধু সমুদ্র, বাতাস আর নিঃসঙ্গতা। কেউ জানত না সে এখানে কেন থাকে, কেউ আসত না, আর সে নিজেও কোথাও যেত না। তার দিন কাটত একটাই কাজে, মাছ ধরা, আর রাত কাটত স্মৃতির সাথে লড়াই করে। একদিন ভোরবেলা কুয়াশা ঢাকা ঠান্ডা সকালে রহিম জাল কাঁধে নিয়ে সমুদ্রের দিকে হাঁটছিল। হাওয়া এত ঠান্ডা ছিল যে তবুও থামার উপায় ছিল না, কারণ তার বেঁচে থাকার একটাই উপায়, মাছ। সারাদিন জাল ফেলেও কিছু পেল না। সূর্য ডুবে যাওয়ার আগ মুহূর্তে হঠাৎ জাল ভারী হয়ে উঠল। একটা মাছ, শুধু একটা। সে সেটাই নিয়ে ফিরে এলো। রাত নেমে এলো, চারদিক অন্ধকারে ঢেকে গেল। খাওয়া শেষ করে রহিম যখন শুতে যাচ্ছিল, হঠাৎ ঠক ঠক ঠক, দরজায় জোরে ধাক্কা। রহিম থমকে গেল। কে? সে চিৎকার করে বলল, এই রাতে কে এসেছে এখানে? কোনো উত্তর নেই। আবার ঠক ঠক ঠক। রাগে গজগজ করতে করতে সে দরজা খুলল। দেখে হতবাক, দুইজন মেয়ে দাঁড়িয়ে আছে, ভিজে, কাঁপছে, ক্লান্ত। একজনের চোখে অদ্ভুত তীক্ষ্ণতা, আরেকজনের চোখে গভীর নীরবতা। আপনার সাহায্য দরকার, প্রথম মেয়েটি বলল। রহিম কিছুক্ষণ তাকিয়ে রইল। তার মনে অজানা ভয় ঢুকতে লাগল, কিন্তু ঠান্ডায় কাঁপতে থাকা মেয়েদের দেখে সে সরে দাঁড়ালো। ভেতরে আসো। ওরা বলল তাদের জাহাজ ডুবে গেছে। রহিম চুপ করে শুনল, বিশ্বাস করল না পুরোপুরি, তবুও কিছু বলল না। রাত গভীর হতে লাগল। বাতাসের শব্দ, সমুদ্রের ঢেউ, আর অদ্ভুত এক নীরবতা। হঠাৎ শান্ত মেয়েটি বলল, আপনি কি সবকিছু ভুলে যেতে পেরেছেন? রহিম কেঁপে উঠল। কি বলছো তুমি? মেয়েটি কিছু না বলে একটা পুরনো কাঠের টুকরো বের করল। রহিম সেটা দেখেই জমে গেল। তার ঠোঁট কাঁপতে লাগল। এইটা চিনতে পারছেন? তার চোখে ভয়। এটা এটা কোথায় পেলে? প্রথম মেয়েটি ধীরে বলল, এই নৌকা করেই আপনি আমাদের সমুদ্রে ছেড়ে দিয়েছিলেন। এক মুহূর্তে সবকিছু থেমে গেল। সমুদ্রের শব্দও যেন বন্ধ হয়ে গেল। রহিম পিছিয়ে গেল। না না, এটা মিথ্যে। আমরা আপনার মেয়ে, মেয়েটি বলল। আমি আমি তার চোখে পানি চলে এলো। সে ভেঙে পড়ল, মাটিতে বসে পড়ল। আমি তোমাদের মেরে ফেলতে চাইনি, সে কাঁদতে কাঁদতে বলল। তার কণ্ঠ কাঁপছিল। আমি চেয়েছিলাম কেউ তোমাদের বাঁচিয়ে নিক। তারপর সে সব বলল, কিভাবে দারিদ্র তাকে অসহায় করেছিল, কিভাবে সে নিজের সন্তানদের চোখে ক্ষুধা দেখতে পারত না, আর সেই জন্যেই তাদের সমুদ্রে ভাসিয়ে দিয়েছিল। ঘরটা নিঃশব্দ হয়ে গেল। দুই মেয়ে কাঁদছিল, রহিমও কাঁদছিল। অনেক বছর পর একটা পরিবার আবার একসাথে। সকালের আলো ঢুকতে শুরু করল। প্রথম মেয়েটি বলল, আমরা আপনাকে নিতে এসেছি। রহিম চমকে উঠল। আমি কোথায় যাব? আমাদের সাথে। সে মাথা নেড়ে বলল, আমি পারবো না, এই দ্বীপই আমার সব। দ্বিতীয় মেয়েটি এগিয়ে এলো। আপনি আমাদের জন্যে বেঁচেছিলেন, এবার নিজের জন্যে বাঁচুন। রহিম চুপ হয়ে গেল, সমুদ্রের দিকে তাকালো। তার জীবনের সব কষ্ট, একাকিত্ব সব যেন চোখের সামনে ভেসে উঠল। তারপর সে ধীরে মাথা তুলল, চোখে পানি। ঠিক আছে, চলি। দুই মেয়ে তাকে জড়িয়ে ধরল। সূর্য উঠল। রহিম শেষবারের মতো দ্বীপটার দিকে তাকালো। এবার আর সেটা কারাগার মনে হলো না। এটা ছিল তার অতীত, আর সামনে একটা নতুন জীবন।